নানার জন্য কিন্তু যারা আন্দোলন করছেন অর্থাৎ ব্যাটারি চালিত কৃষক আন্দোলনকারীরা তারা কিন্তু বারবার তারা গাড়িতে আক্রমণ করে বসছেন এবং সাধারণ মানুষের সাথে আমরা কথা বলেছি। তারা আসলে বলছেন যে এই আন্দোলনটি এখন একেবারে আন্দোলনের ভিতরে অটোরিকশা চালক রয়েছেন। শুধু বিষয়টা এমন নয়, এখানে বিভিন্ন ধরনের কুচুকুরি মহল এই আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়েছেন এবং আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়ে মূলত আন্দোলনটিকে হিংস্রতার পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য একটি কুচুকুরি মহল সর্বোচ্চ চেষ্টা করছে, এমনটি কিন্তু বলা হচ্ছে। এবং সেই প্রেক্ষিতে আমরা দেখেছি একেবারে সকাল থেকেই এই সড়কটি বন্ধ করে দেওয়া হয়েছে, আগুন জ্বালিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে এবং এরপরে সেনাবাহিনীর সদস্য, পুলিশ সদস্য, র্যাব সদস্যরা এখানে আসেন এবং আসার পরে তাদেরকে রাস্তা থেকে সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করার জন্য সর্বোচ্চ চেষ্টা করে। এবং আমরা দেখেছি যে সেই অটোরিকশা চালক যারা রয়েছেন তাদেরকে আমরা দেখেছি যে প্রশাসনের দিকেও কিন্তু তারা ইটপাটকেল নিক্ষেপ করেছে, সেই ঘটনাটা কিন্তু দেখা গিয়েছে। এবং যখনই যান চলাচল স্বাভাবিক করছিল তখনই আবারও তারা সেই গাড়িটির দিকে লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়েছিল, সেটি কিন্তু দেখা গিয়েছে। এবং প্রশাসনের দিকেও তাদের যে ইটপাটকেল নিক্ষেপের যে দৃশ্যটি সেটি কিন্তু আমরা দেখেছি। এবং সেনা সদস্যরা সর্বোচ্চ চেষ্টা করছেন এখানকার একেবারে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণ আনার জন্য। এবং যে সমস্ত গাড়িগুলো এখন ছেড়ে দেওয়া হচ্ছে, ঘণ্টাব্যাপী কয়েক ঘন্টা ধরে মূলত এই গাড়িগুলো এখানে আটকা ছিল এবং যাত্রীরা কিন্তু সবশেষ না কুলাতে পেরে যাত্রীরা কিন্তু এখান থেকে হেঁটেই তারা তাদের গন্তব্যস্থানে গিয়েছিল। বলা চলে যে সকাল থেকে এক ধরনের হয়রানি কিংবা ভোগান্তিতেই মূলত যাত্রীরা ছিল। আর যেহেতু খিলগাঁওয়ের এই সড়কটি রাজধানীতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা, এই সড়কটি দিয়ে মূলত সায়দাবাদ এবং যাত্রাবাড়ির গামী যে সমস্ত যাত্রীরা রয়েছেন তারা যাতায়াত করে, আর সায়দাবাদ এবং যাত্রাবাড়ি থেকেই মূলত দূরপাল্লার মানুষরা যাতায়াত করছে। তাই বলা চলে যে রাজধানীতে যারা বসবাস করছেন সকাল থেকেই অটোরিকশা চালক যারা রয়েছেন তাদের যে বিক্ষোভ বা তাদের যে আন্দোলন, সেই আন্দোলনের প্রেক্ষিতে রাজধানীর মানুষের সাথেই কিন্তু তাদের চলাচলের মধ্য দিয়ে যে একটা যোগাযোগ সেটি কিন্তু বন্ধ ছিল একেবারে। আমরা ঠিক তেমনটি আমরা দেখেছিলাম শুধু খিলগাঁও নয়, শুধু খিলগাঁও নয়, এছাড়া আমরা মহাখালী সহ রাজধানীর বিভিন্ন জায়গায় কিন্তু আজকে যে পাল্টা ধাওয়ার যে ভয়ঙ্কর যে ঘটনাটি ঘটেছে সেটি কিন্তু দেখা গিয়েছে। এবং সাধারণ মানুষ বলছেন যে এটি শুধুমাত্র যে ব্যাটারি চালিত অটোরিকশার চালুর দাবিতে যারা আন্দোলন করছেন তারাই যে এখানে ছিল বিষয়টা এমন নয়। এক ধরনের কুচক্রী মহল এই আন্দোলনটাকে ভিন্ন খাতে নেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে, এমনটি কিন্তু অভিযোগ করা হচ্ছে। যার প্রেক্ষিতেই আমরা দেখেছিলাম যে বেশ কয়েকটি জায়গায় খুবই হিংস্রতাও কিন্তু আমরা দেখেছি। অর্থাৎ সব ধরনের যানবাহন কিন্তু তারা ব্যাহত করেছে যাতায়াতের জন্য এবং কোনো ধরনের যানবাহন কিন্তু তারা আজকে চলাচল করতে দেয়নি। এবং দেখা যাচ্ছে যে ঠিক এখন পর্যন্ত এখানে অনেক মানুষ রয়েছে এবং সবাইকে সরিয়ে দেওয়ার জন্য সেনাবাহিনীর সদস্যরা সর্বাত্মক চেষ্টা করছেন যাতে করে একেবারে পুরোপুরি এখানে যান চলাচল একদম স্বাভাবিক থাকে। এখন পর্যন্ত দেখা যাচ্ছে যে এখানে কিন্তু সেনাবাহিনী এবং র্যাব সদস্যদের উপস্থিতির কারণে যানবাহন চলাচল করছে, তবে থমথমে একটি পরিস্থিতি কিন্তু এখানে রয়ে গেছে। তার কারণ হচ্ছে যারা এতক্ষণ আন্দোলন করছেন তারা চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে গিয়েছেন এবং কিছুক্ষণ আগে যখন এখান থেকে যখন যানবাহন চলাচল করছিল, বাসগুলো যখন চলাচল করছিল তখন আমরা দেখেছিলাম যে আন্দোলনকারী যারা রয়েছেন তারা কিন্তু সেই বাসের দিকে পাটকেল নিক্ষেপ করেছেন, কয়েকটি বাসের গ্লাস পর্যন্ত তারা ভেঙেছেন এবং বেশ কয়েকজন যে আহত হয়েছে সেটিও কিন্তু আমরা দেখেছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এবং এরপরই একটি স্কুলের দিকে এখানে একটি স্কুলের দিকে মূলত যারা চালক রয়েছেন ব্যাটারি চালিত অটোরিকশা চালক তারা একটি স্কুলের দিকে এখানকার রেল লাইনে থাকা ইট পাথর সেদিকে তারা
নিক্ষেপ করেছিলেন সেই দৃশ্যটি পর্যন্ত দেখা গিয়েছে। এবং সেনাবাহিনীর সদস্যরা যারা এখানে অবস্থান করছেন তাদেরকে পাড়া মহল্লার ভিতরেই তাদেরকে চলে যাওয়ার জন্য বলছেন এবং তাদেরকে হিসেবে বলা চলে যে তাদেরকে জোর করে তাদেরকে পাড়া মহল্লার ভিতরে ঢুকিয়ে দিচ্ছেন যাতে করে এখানে কোনোরকম যেন যানবাহন চলাচল যখন বিঘ্ন না হয় সেদিকে কিন্তু তারা এটি দেখছেন এবং দেখতেই পাচ্ছেন যে আসলে তাদেরকে যত সরিয়ে দেওয়া হয় তারা আবারও পাড়া মহল্লার ভিতর থেকে ইট পাটকেল নিক্ষেপ করার জন্য তারা চেষ্টা করছেন এমনটি কিন্তু দেখা যাচ্ছে এবং সর্বোচ্চ চেষ্টা করছেন সেনাবাহিনীর সদস্যরা তাদেরকে পাড়া মহল্লার ভিতরে ঢুকিয়ে দেওয়ার জন্য। কিন্তু তারা এই জায়গাগুলো একেবারে এই এলাকাটি বলা চলে যে একদম গেঞ্জিময় একটি এলাকা, যার কারণে তাদেরকে এক পাশ দিয়ে তাদেরকে ঢুকিয়ে দেওয়া প্রবেশ করানো হলে তারা কিন্তু অন্য দিক দিয়ে বের হয়ে যানবাহনে কিন্তু তারা হামলা চালায় এমনটা আমরা দেখেছিলাম। এবং তারা ভিতর থেকে অর্থাৎ পাড়া মহল্লার ভিতর থেকেও কিন্তু পাটকেল নিক্ষেপ করছে, সেই দৃশ্য কিন্তু আমরা দেখানোর চেষ্টা করেছি এবং সেটিও কিন্তু দেখা গিয়েছে। এবং প্রশাসনকে লক্ষ্য করেও আমরা দেখেছিলাম যে তারা ইট পাটকেল নিক্ষেপ করেছে এমনটি দেখা গিয়েছে। এবং সবশেষ বলা চলে যে এখন পরিস্থিতি সেনাবাহিনী রয়েছে, র্যাব সদস্যরা রয়েছে, পুলিশ সদস্যরা রয়েছে, মোটামুটি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে উপস্থিত হয়ে পুরো পরিবেশটাকে নিয়ন্ত্রণে আনার জন্য চেষ্টা করছেন।